কবিতার লাইনগুলো যখন ছোট ছোট হয় তখন লিখতে খুব সুবিধা হয়, কিন্তু কবিতার লাইনগুলো যখন একটু বড় হয়ে যায় তখন এরকম খাতার মধ্যে লিখতে অসুবিধা হয়ে যায়। ঠিক সেই বিষয় নিয়ে এই শর্ট ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই কবিতাটা নিয়ে আমি আলোচনা করব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটার লাইনটা কিন্তু অনেকটা বড়। আর তোমরা যেহেতু এখন খুব ছোট, তাই অনেকেরই হাতের লেখা খুব বড় বড় হয়, যার জন্য এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই লাইনটা এক লাইনের মধ্যে লেখা সম্ভব হয়ে ওঠে না। হয়তো দেখা যায় আমাদের ছোট নদী চলে বাঁকে একটা লাইনে হলো, আর লাস্টের বাঁকেটা নিচের লাইনে হয়ে গেল। এরকম অনেকেই লেখে, কারণ কি হাতের লেখাটা বড় হয়, সেই জন্য লিখতে পারে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে ছোট ছোট করে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট করে তোমরা যদি হাতের লেখা প্র্যাকটিস করো, ছোট ছোট করে যদি কবিতার লাইনগুলো ছোট ছোট করে যদি লেখা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই যে সমস্যা, যে একটা লাইনের মধ্যে পুরো লাইনটা ধরছে না, যে সমস্যা, সেই সমস্যাটা তোমাদের মিটে যাবে। তাহলে চলো আমি লিখছি, কি করে লিখছি চলো দেখে নেওয়া যাক। আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বুঝতে পারছো? এই যে ছোট ছোট করে লিখেছি, সেই জন্য একটা লাইনের মধ্যে কিন্তু আমার পুরো লেখাটা ধরে গেছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এরম ভাবে তোমরাও লেখা প্র্যাকটিস করো। এরম ভাবে লেখা প্র্যাকটিস করলে তোমরাও দেখবে এইভাবে লিখতে পারবে। একদিনে হয়তো হবে না, চেষ্টা করতে করতে হবে। তোমাদের হাতের লেখাগুলো ছোট করতে হবে। হাতের লেখাগুলো ছোট করলেই তোমরা দেখবে লিখতে পারছো। এরকম ছোট ছোট খাতায় তোমরা একটা লাইনের মধ্যে পুরো লাইনটাকে তোমরা লিখে নিতে পারছো। এরকমই আরো ছোট ছোট টিপস জানতে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।